হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন কতটা সুন্দর মুচমুচে চিপস বা পাঁপড় রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য শেয়ার করবো বলে। তো চলুন ঝটপট আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, শুকনো চালের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর চালের গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেখুন জলটা আমি আগে থেকেই বেশ ভালো মতো গরম করে নিয়েছি, সেই জন্য চামচে করে মাখাচ্ছি। জলটা বেশ ভালো গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। সেই জন্যে দেখুন এই চামচে করে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কিছুটা ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে আমি দোলে দুলে মাখিয়ে নেব। দেখুন এখনও গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম আছে। এরপর আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা বেশি রাখলাম, একটা কম রাখলাম। যেটা কম সেটা সেই ভাগটার মধ্যে সবুজ ফুড কালার দিয়ে দিলাম। বেশ ভালোভাবে কালারটা মাখিয়ে নিলাম। তো দেখুন আমার সবুজ আর সাদা দুটো কালার হয়েছে। এরপর হাতে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। ছোট ছোট গোল গোল বলের মতো আমি দেখুন পাকিয়ে নিচ্ছি। দেখুন এই যে ছোট ছোট গোল গোল সাদা আমি আর সবুজ দুটোই কিন্তু গোল গোল করে পাকিয়ে নিলাম। এরপর একটা কাগজ নিয়েছি, দেখুন পেপার, উপর থেকে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেটার ডিজাইনটা করার সময় আমার যাতে কোনো কাগজটায় লেগে না যায় বা তোলার সময় ভেঙে না যায়, সেই জন্য আমি তেল মাখিয়ে দিলাম। এরপর 6টা সাদা গোল বলের মতো নিলাম, আর সবুজ যেটা বলের মতো বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে উপরে পেপারটা দিয়ে এরপর হাতের সাহায্যে দেখুন ফুলের মতো আমি ডিজাইন করে নিচ্ছি। খুব সহজ ও সিম্পল রেসিপি, যে কেউই একদম সহজেই বানাতে পারবে। এরপর দেখুন একটা কাঠি নিয়েছি, যে সবুজ অংশটা ওটা একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে বলে। তো দেখুন একটা আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে চলুন আরও কিছু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই একইভাবে 6টা সাদা নিয়েছি গোল বলের মতো, সবুজটা মাঝে দিলাম, তারপর কাগজটার উপরে ঢাকা দিয়ে হাতের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি ফুলের মতো। আবার কাঠি দিয়ে উপরে সবুজটার উপরে ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন আরও একটা আমার হয়ে গেল। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করে পাশেই আছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। তো দেখুন একইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলোই প্রায় বানিয়ে নিলাম। আবারও ওই যে কাঠি দিয়ে দেখুন ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি এই যে সবুজগুলোও বানিয়ে নিয়েছি। এরপর এগুলো সিদ্ধ করতে দেবো, তাই একটা ছিদ্রযুক্ত পাত্রেতে তেল নিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে দিলাম যাতে সহজেই উঠে আসবে। এরপর জল ফুটে উঠলে উপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে দেখুন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর এগুলোকে আমি শুকাতে দেবো রোদে, একদিন শুকিয়ে নিলেই হবে। শব্দটা শুনেই বুঝতে পারছেন কীরকম শুকিয়ে গেছে। এরপর এগুলোকে আমি ভাজবো, তাই সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে একে একে দেখুন আমি এগুলো ছেড়ে দিচ্ছি। 2 পিঠে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর ফুলের ডিজাইনটাও আছে, কিন্তু কেউ
কতটা সুন্দর দেখতে লাগছে, ভেঙে যায়নি কিন্তু। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন কেমন হলো, কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন পরিবারদের মধ্যে। তো একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন শব্দটা শুনেই বুঝতে পারলেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।